প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ৩১ জন শনাক্ত, গ্রেফতার ৯। চ্যানেল সিবি। গত ১৮ ডিসেম্বর রাতে দেশের দুই শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর কার্যালয়ে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বড় সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে ৯ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত হয় শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা। পরবর্তীতে ভবন দুটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই রাতে ধানমন্ডিতে ছায়ানট এবং শুক্রবার রাতে তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়েও নাশকতার ঘটনা ঘটে। আজ সোমবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বগুড়ার সাবেক মাদ্রাসা ছাত্র কাশেম ফারুকি, নোয়াকান্দার সাইদুর রহমান, শেরপুরের রকিব হোসেন, যাকে ভিডিও ফুটেজে সরাসরি নাশকতা করতে দেখা গেছে, তেজগাঁওয়ের নাইম, যাকে কুমিল্লার ১৪ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। চাঞ্চল্যকর তথ্য হল, গ্রেফতারকৃত নাইমের কাছ থেকে লুট করা ৫০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে সে মোট ১,২৩,০০০ টাকা লুট করেছিল এবং সেই টাকা দিয়ে মোহাম্মদপুর থেকে একটি ফ্রিজ ও টেলিভিশন কিনেছে, যা পুলিশ জব্দ করেছে। এছাড়া কারওয়ান বাজার এলাকা থেকে গ্রেফতার হওয়া সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ ১৩টি মামলা রয়েছে। গত রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধ্যাপক ইউনূস স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ওসমান হাদি হত্যাকাণ্ড এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের উপর হামলাকারীদের দ্রুততম সময় গ্রেফতার করতে হবে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন এবং বড়দিন ও 31st নাইটের আগে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এছাড়াও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের বাসভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারী ৩ জনকেও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.